বাংলাদেশে যে চারুকলা আন্দোলনের যে প্রতিষ্ঠাতা জয়নুল আবেদিন, যিনি আর্ট কলেজ প্রতিষ্ঠা করেছেন, তাকে কিন্তু চলে যেতে হয়েছিল ওই প্রতিষ্ঠান ছেড়ে। উনি রিজাইন দিয়ে চলে গিয়েছিলেন। আরে কেউ কোনো কাজ করে না, আর মতলুব ভাই এরকম একটা কাজ করে ফেললো, আমাদের জয়নুল নামে একটা বই, সেটার নামে নেগেটিভ কথা বলার কি আছে? কেউ তো কিছুই করে না, কেউ কিছু করে না। যারা কাজ করছে তাদেরকে কাজ করতে দাও, তাদের প্রশংসাটা করো। বাংলা ভাষায় একটা সুন্দর কথা আছে, উড়ে এসে জুড়ে বসা। তো সেই কোথায় 7 সমুদ্র 13 নদীর পার থেকে উড়ে আসলাম। একজন সাইদা খানম, আর হচ্ছে সাইদা খানমের রচনা সংগ্রহ। এই যে বইটা শাহাদাত পারভেজের যে বই, সেই বইয়ের মধ্যে সে খণ্ড খণ্ড করে ছোট ছোট করে লিখেছে। এটা কিন্তু একটা সাহিত্যকর্ম, এটা কিন্তু অ্যালবাম না। এবং সেই এটার মধ্যে এই যে ছোট ছোট পার্ট পার্ট করে, সেখানে দেখলাম যে 16ই ডিসেম্বরের যে কাহিনী, যেটা আলোয়াপা বললেন, হ্যাঁ, তো 16ই ডিসেম্বর আমি তো ঢাকাতেই ছিলাম। আমি তখন গান লিখেছিলাম, লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, ওই গানটা নিয়ে আমি সারাদিন ছিলাম। হ্যাঁ, কিন্তু সাইদা আপাতত বেরিয়ে পড়েছেন বাড়ির থেকে, এখন তো আরও ডিটেলসটা শুনলাম ওনার কাছে। কিন্তু ওই দিন যে ওখানে ওই ঘটনা হয়েছিল, পাকিস্তানি আর্মিরা মার্চ করে এসে তারা আবার আশপাশে গুলি ছুঁড়েছে, সেটা তো জানতাম না আমি, আমার তো জানা ছিল না এটা। কিন্তু এই কাহিনীটা এখানে যেভাবে আছে, আমি কিন্তু এইটা আর কোথাও পাইনি এইভাবে। হ্যাঁ, তাহলে কী দাঁড়ালো? এই বইয়ের গুরুত্বটা আমি কী দেব? তাহলে এখানে অনেক অজানা তথ্য আছে, সেটা শুধু সাইদা আপার ব্যাপার নয়, আরও অনেক কিছুর ব্যাপার আচ্ছা। আরও একটা বিষয় আছে আমি বলি, সেটা আমি খোলাখুলি বলি। অন্য একটা কথা, সেটা হচ্ছে যে এইখানে অনেক নেতিবাচক কাহিনী, সেটারও বর্ণনা এখানে আছে, যেটা আমি শাহাদাত পারভেজকে আমি মানে প্রশংসা করি এই জন্যে যে আমাদের দেশে এই প্রবণতাটা নাই, যে কিছু একটা ঘটলে সেই, যেটা যদি খারাপ ঘটনা হয়, তার যে মূল কাহিনীগুলো মানুষ তো জানতে চায় কী ঘটেছিল। একটা কাহিনী আপনারা জানেন, যারা সিনিয়র তারা জানেন, জুনিয়ররা জানেন না। সেটা হচ্ছে যে 1967 সালে বাংলাদেশে যে চারুকলা আন্দোলনের যে প্রতিষ্ঠাতা জয়নুল আবেদিন, যিনি আর্ট কলেজ প্রতিষ্ঠা করেছেন, তাকে কিন্তু চলে যেতে হয়েছিল ওই প্রতিষ্ঠান ছেড়ে। উনি রিজাইন দিয়ে চলে গিয়েছিলেন। তো এছাড়া তো জানে, অন্য সবাই তো জানেন এটা কী হয়েছিল, কেন গিয়েছিল, কার কারণে গিয়েছিল। আমাদের যে 16 জন টিচার তখন ছিলেন, আমরা তখন ছাত্র আর্ট কলেজের, সেটা কখনো কেউ উচ্চারণ করতে চায় না, বলতে চায় না। কিন্তু শাহাদাত পারভেজের এই বইয়ের মধ্যে দেখলাম এরকম অনেক কথা আছে। যেমন সাইদা আপা যখন চেষ্টা করছেন যে কিভাবে সত্যজিৎ রায়ের সাথে যোগাযোগ করা যায়, তখন কেউ কিন্তু তাকে সহযোগিতা করতে চাননি। এবং অনেকেই বলেছেন এবং মনে করে দিয়েছেন যে উনি খুব দাম্ভিক একজন মানুষ, অহংকারী মানুষ, কাউকে অ্যাপয়েন্টমেন্ট উনি দেন না, কারোর সাথে কথা বলতে চান না, ওটা হবে না। এটা সত্যজিৎ রায় সম্পর্কে একটা নেগেটিভ উক্তি। সেই কাহিনীটা কিন্তু এখানে আছে এগুলোর মধ্যে, কিন্তু প্রমাণ হলো তো ভিন্ন। যে সাইদা আপা সেখানে গেলেন শুধু না, সাইদা আপার মানে যাকে মানিকদা বলা হয়েছে, মানিকদার বউ অর্থাৎ মঙ্কুদি বলতে, তিনি তাকে বললেন, প্রথম যেদিন গেছে সেদিনকার ঘটনাটা, যিনি বেরিয়ে আসছেন তখন বললো যে এরপর তোমাকে অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের পাশে আসতে হবে না, তুমি যখন আসবে কলকাতার সঙ্গে এখানে আসবে, তুমি চলে আসবে আমাদের এখানে। 30 বছর আবার সেই সম্পর্ক ছিল। স্যার কী হলো ঘটনাটা? মানে এখানে সাইদা আপার যে আত্মবিশ্বাস ছিল, সে আত্মবিশ্বাসেরই কিন্তু জয় জয়কার। এইটা হলো এক ধরনের ঘটনা। এরকম অনেক কিছু আছে। তারপরে এইখানে এই পিছনে যে রেফারেন্সের যে বইগুলোর ব্যাপার আছে, এটাও তো একটা মানে অনেক বড় লিস্ট, এবং এটা একটা বিরাট ব্যাপার। তো সেই জন্য আমি যেটা বলবো যে এই বই, আর এখানে এই শাহাদাত পারভেজের যে লেখাটা আছে, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লেখা, তার মধ্যে অনেক কথা আছে। আর ডাক্তার সারা ফাতিমা যে কাজটা করেছেন, সেটাও কিন্তু অত্যন্ত মানে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ কাজ, এবং দুজনকেই প্রশংসা আমরা করি। এবং এই
এটা খুব কঠিন একটা কাজ তারা করেছেন আর কি। দুটো আমার আবেদন আছে আর কি। একটা আবেদন হচ্ছে আমার এই যারা এগুলোর সাথে জড়িত, মানে এই ডক্টর সারা ফাতেমা এবং আমাদের শাহাদাত পারভেজ, দুজনের কাছে আমার একটা আছে, সেটা হচ্ছে যে অ্যালবামের কথাটা কিন্তু মুনতাসির মামুন বলে গেছেন। তা ওইটাকে আমি আর একটু পরিষ্কার করে বলতে চাই যে সাহিত্যটা সবাই আজকাল তো পড়তে চায় না মানুষ, হ্যাঁ, তো এটা কিন্তু সবাই পড়বে না, মানে লেখাগুলো পড়বে না, বইটা খুলে দেখবে, কিন্তু এটাও কিন্তু সবাই পড়বে না। হ্যাঁ, কথা হচ্ছে ওনার জীবন কাহিনী জানা এক জিনিস, হ্যাঁ, আর যেটা ওই মুনতাসির মামুন তো বলে গেলেন না, যে ছবির যে ব্যাপারটা, অর্থাৎ আমরা অ্যালবাম চাই ওনার, ছবি কিন্তু সবাই দেখে। হ্যাঁ, তাই এটা গবেষণার কাজে লাগবে ভবিষ্যৎ দ্বারা, যেটা শাহাদাত বলেছে নিজে, যে তার লেখা আছে এগুলো, যে আমি হয়তো করতে পারি নাই, ভবিষ্যতে হয়তো আমার এগুলো নিয়ে কাজ হবে, তখন অন্য কেউ আর গবেষণা করবে। তা সেই আমার মনে হয় আলো আপা একটা কথা বলেছেন, ওনার কাছে কিন্তু অনেক ছবি আছে যে ছবিগুলো অন্য কেউ দেখেনি, হ্যাঁ, অনেকের কাছে আছে। তাই সেই জিনিসগুলো নিয়ে কিন্তু একটা অ্যালবাম করতে হবে, বড় মাপে একটা অ্যালবাম হবে। সেই অ্যালবামটা সব ইনস্টিটিউটগুলোতে থাকবে, সারা দেশের বড় বড় সব লাইব্রেরিগুলোর মধ্যে থাকবে, এবং সেইভাবেই সাইদা খানম প্রতিষ্ঠিত হবেন, মানে সাইদা খানমকে পুনঃপ্রতিষ্ঠা করা, এইটা দরকার। এবং তারপরে ওইটা নিয়ে আবার রিসার্চ হবে। এটা হলো আমি এই দুজন লেখক এবং তাদেরকে কিন্তু আমি এই অনুরোধটা জানাচ্ছি। আর আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি তো আমাদের বড় বোন, সেটা হচ্ছে যে আপনার মনের যে কাহিনীগুলো আছে, আপনি তো লিখতেন, রেগুলার লিখতেনও তো, আগে লেখা হচ্ছে তো, আচ্ছা সেই লেখাটা আপনি কমপ্লিট করে ফেলেন, এবং আমার মনে হয় আপনার রচনাটাই হবে সাইদা খানের উপরে শ্রেষ্ঠ রচনা, কারণ ওটা হবে তার জীবন কাহিনী শুধু না, সব কিছুর মধ্যে থাকবে। আর আপনি তো লিখছেন, আমি জানি, মনে করি সব থাকবে। হ্যাঁ, তা সেই কাজগুলো হবে। আমার একটা বই বের হচ্ছিল সে 92 সালে, তখন একটা অনুষ্ঠানে আমারই এক বন্ধু, সে ওই খুব উল্টোপাল্টা কথা বলছিল, এই আমাদের জানুল নাম আমার একটা বই, সেটা তখন আলী ইমাম সে একজন আমন্ত্রিত বক্তা ছিল। তা আলী ইমাম উঠে একদম মানে এমন একটা মানে খ্যাপামো ভাব প্রকাশ করলেন, আমি এটা ভুলি না কখনো। হ্যাঁ, এটা এই কাজল ব্যানার্জি, সে আমার ওটা নিয়ে সমালোচনা করতে পারে। তা আলী ইমাম তখন বলছে উঠে, আরে কেউ কোনো কাজ করে না, আর মতলুব ভাই এরকম একটা কাজ করে ফেললো, আমাদের জানুল নামে একটা বই, সেটার নামে নেগেটিভ কথা বলার কি আছে, কেউ তো কিছুই করে না, উনি তো এটা করেছেন। হ্যাঁ, তো সেই রকম বিষয়টা এই যে, সেই জন্যে এখানে একটা কাহিনী আছে যে নরেন্দ্রনাথ মিত্রের সহযোগিতায় তার সঙ্গে যুক্ত হয়ে একটা চেষ্টা ছিল সাইদা আপা একটা সংকলন করবেন বাংলাদেশ এবং দুই বাংলার লেখকদের নিয়ে। এই কাহিনীটার মধ্যে আছে, আমি যে জন্য বলছি যেটা একটা মানে খনির মতো আর কি। সেই ওখানকার লেখকরা প্রত্যেকেই সাইদা আপাকে বলেছেন যে আমরা আমাদের যে কোনো লেখা তুমি এখান থেকে নিতে পারো। হ্যাঁ, বাংলাদেশে এই পারের এসে এখানকার যারা লেখক তারা কিন্তু লেখা দিতে চাইলেন না, তারা নিরুৎসাহিত করলেন। অনেকে আবার পাবলিশারকে বলে দিল যে এই বই ছাপবেনই না আপনি, বলে ওটা ওই প্রজেক্ট হলো না। সেটা হলেও তো সাইদা আপার আর একটা বড়ো কাজ হয়ে থাকতো আর কি। তা আমাদের দেশটা তো এইরকম, আমাদের দেশের মানুষরা এইরকমই। হ্যাঁ, তো সেই জন্যে এই যে দুটো জিনিস এখানে, এটার জন্য নেগেটিভ কিছু বলার কিন্তু কোনো পয়েন্ট আমার নাই। ওই যে সে আলী ইমামের সেই বক্তব্য যে কেউ কিছু করে না, যারা কাজ করছে তাদেরকে কাজ করতে দাও, তাদের প্রশংসাটা করো, আর যারা আলোচনা লিখবে, সমালোচনা লিখবে, সেটা তারা লিখবে। কিন্তু আজকে একটা উদ্বোধনী
সেখানে তো আমি এটার কোনো সমালোচনা করতে চাই না। এখানে অনেক ছাপার ভুল তো আছেই, থাকতেই হবে, এটা না থাকার কোনো কারণ নেই। তারপরে কিছু কিছু অপূর্ণতা থাকবে, তো সেই জন্যে পরবর্তী সংস্করণে ওগুলো কারেকশন করা হবে। কিন্তু এটা একটা ভালো কাজ, ভালো কাজকে একই সঙ্গে খারাপ বলা যায় না। তো সুতরাং আমি এই দুজনকে, মানে এরা দুজনই কীর্তিমান। আজকে শুধু সাইদা আপাকে আমরা পেলাম যে তা নয়, আমরা কিন্তু এই শাহাদাত পারভেজকেও পেলাম আর ডক্টর সারা ফাতিমাকেও পেলাম, এবং তারাও কিন্তু এরা দুজনই প্রতিষ্ঠিত, এবং এরা কিন্তু ওই সেই উড়ে এসে জুড়ে বসা না, নিজেদেরকে দাঁড় করানো মানুষ। তা সেই জন্যে আমি তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা এগিয়ে যান দুজন। ধন্যবাদ।